নমস্কার বন্ধুরা, কল্পনা রসনা ঘরে সবাইকে স্বাগত। আজকে শেয়ার করব একটা স্টার্টার আইটেম, চিকেন টেংরি কাবাব। এটা বাচ্চা থেকে বড় সবাই তো ভীষণই পছন্দ করে, আর এটা খাওয়ার জন্য কিন্তু আমরা রেস্টুরেন্টে যাই। খুব সহজেই বাড়িতে গ্যাসেই কিভাবে এই চিকেন টেংরি কাবাব বানাবে সেটা শেয়ার করব। টেংরি কাবাব বানানোর জন্য চিকেন লেগ পিস তো লাগবেই। আমি 6 পিস চিকেন লেগ পিস নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে সব কটা লেগ পিসের গায়ে আমি একটু চিড়ে চিড়ে দেবো, যাতে ম্যারিনেট করার সময় সমস্ত মশলা চিকেনের গায়ে ভালো মতন ঢুকে যায়। চিকেন ম্যারিনেট করার জন্য একটা পাতিলেবুর অর্ধেকটা রস করে দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো দিলাম, 1 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর 1 চামচ আদা বাটা দিলাম। এই সবগুলো মশলা চিকেনের গায়ে চেপে চেপে খুব ভালো করে মেখে নিতে হবে, যাতে চিকেনের গায়ে মশলাগুলো ভালো করে ঢুকে যায়। চিকেনটা আমি ঢাকা দিয়ে 2 ঘন্টা রেখে দেব। তারপরে আমি গ্যাস অন করে একটা কড়াইতে জল গরম করতে দেব। জলটা ফুটে উঠলে একটা ঝাঁঝরি থালা বসিয়ে দেব। তার উপরে আমি এই চিকেনের লেগ পিসগুলো সাজিয়ে দেব। মিডিয়াম ফ্লেমে 5 মিনিট ভাপিয়ে নেব। 5 মিনিট পর তোমাদের ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, চিকেনের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এবার চিকেনগুলো আমি উল্টে দেব, দিয়ে কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। তারপরে নামিয়ে আমি ঠান্ডা করে নেব। একটা মিক্সিং জারে আমি কিছুটা চিজ নিয়েছি, আর 4 চামচ নিলাম বেসন। এই বেসনটা আমি একটু শুকনো খোলায় নেড়ে নিয়েছিলাম, আর 4টে কাঁচা লঙ্কা দিলাম, 1 মুঠো ধনেপাতা দিলাম। অল্প জল দিয়ে এই মশলাগুলোর একটা মিহি পেস্ট বানিয়ে নেব। একটা মিক্সিং বোলের মধ্যে এই পেস্টটা ঢেলে দিলাম। 100 গ্রাম টক দই আমি আগে থেকেই জল ঝরিয়ে রেখেছিলাম, সেই দইটা দিয়ে দিলাম। হাফ চামচেরও কম হলুদ গুঁড়ো দিলাম, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, হাফ চামচ গোলমরিচ গুঁড়ো। এই সবগুলো মশলা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এই সময় তোমাদের যদি নুনের দরকার হয় তোমরা আর একটু স্বাদ অনুযায়ী নুন দিতে পারো। আমার মনে হলো চিকেনের মধ্যে আর নুনের দরকার নেই, তাই আমি আর দিলাম না। এই মশলার মধ্যে আমি ভাপানো চিকেনটা দিয়ে দেব। চিকেনের গায়ে মশলাটা খুব ভালো করে মাখিয়ে তারপরে আমি আধ ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। আধ ঘন্টা পর আমি চিকেনটা ফ্রাই করব। তার জন্য গ্যাস অন করে আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম, আর আমি রিফাইন তেল গরম করতে দিলাম, কারণ ভাজাটা আমি রিফাইন তেলেই ভাজবো। তোমরা চাইলে এর মধ্যে বাটার দিয়েও ভাজতে পারো। আমার তেলটা গরম হয়ে গেছে। এবার আমি চিকেনের লেগ পিসগুলো দিয়ে দিলাম। লেগ পিসগুলো দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে 5 মিনিট ঢেকে রাখবো। 5 মিনিট পর ঢাকনাটা খুলে তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো, এক পিঠ ভালো লাল হয়ে গেছে। এবার আমি লেগ পিসগুলো উল্টে দিলাম। অপর পিঠটাও এইভাবে ঢাকা দিয়ে আমি লো ফ্লেমে ভাজবো। যদি তোমরা হাই ফ্লেমে তাড়াতাড়ি ভাজতে চাও তাহলে কিন্তু লেগ পিসগুলো পুড়ে যাবে, খেতে টেস্ট হবে না। সেই জন্যে ধৈর্য ধরে মিডিয়াম টু লো ফ্লেমে এইভাবে ভাজতে হবে। ভাজা হয়ে গেলে আমি লেগ পিসগুলো এক এক করে এইভাবে একটা চিমটের সাহায্যে গ্যাসে সেঁকে নেব। কাবাবের মধ্যে যাতে স্মোকি ফ্লেভার ঢোকে সেই জন্যে আমি আগে থেকেই চারকোল পুড়িয়ে রেখেছিলাম। আমি ফ্রাইং প্যানের মধ্যে একটা বাটি রেখে তার উপর আমি চারকোলটা দিয়ে ওপর থেকে ঘি দিয়ে ঢাকনা বন্ধ করে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর কাবাবগুলো একটা প্লেটে তুলে পেঁয়াজের রিং, গ্রিন চাটনি আর লেবুর স্লাইস দিয়ে সার্ভ করলাম। রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। চ্যানেলটা লাইক শেয়ার করো, নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।